প্রতিমার দিকে নজর সরানো যাচ্ছে না, এত সুন্দর মুকুটের কাজটা। আর আমাদের সনাতন রুদ্রপাল মহাশয় করেছেন এই প্রতিমা, প্রত্যেক বছর তিনিই করেন, খুব ভালো লাগছে দেখতে। বিশেষ করে চালচিত্রের যে মানে কম্বিনেশন, কালার কম্বিনেশনটা ব্যাপক লাগছে দেখতে। একটা দুর্দান্ত রকমের বড় সড়ো ঝাড়বাতি করা হয়েছে। এই ঝাড়বাতিগুলো কিন্তু পুজোর যে প্যান্ডেল তার কিন্তু যে শোভা সেটাকে বাড়িয়ে দেয়। সুন্দর লাগছে দেখো, পুরো মনে হচ্ছে যেন দুর্গা পুজো শুরু হয়ে গেছে, বাঙালির উৎসব। যদিও অন্নপূর্ণা পুজোর জন্য এটা কিন্তু সাজানো হয়েছে। কি সুন্দর প্রতিমাটা, মনে হচ্ছে যেন মাকে নিয়ে ঘরে গিয়ে পুজো করি, এত সুন্দর দেখতে লাগছে। প্রত্যেক বছর এই পুজোটা মানে এই জায়গাটাতেই মাকে রাখা হয়, আর এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো ঘড়িতে কিন্তু এখন বাজে 8:24, মানে 8:30টার কাছাকাছি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইটিংয়ের বেশ কিছু ঝলকানি। আর অবশ্যই এই জায়গাটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। লাইটিংয়ের গেট তো সাজিয়েছে, তোমাদের দেখালাম। এখন আছি কোথায় সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কথা। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু চলে এসেছি এই মুহূর্তে লেক কালীবাড়িতে। আর লেক কালীবাড়িতে কী হয়েছে, প্রত্যেক বছর অন্নপূর্ণা পুজো হয়। অলরেডি এই পিছনের যে পার্কটা সেখানে কিন্তু অন্নপূর্ণা পুজো হয়। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। তোমাদের আগে চলো এক ঝলক এই জায়গাটা দেখিয়ে দিই। জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, দেখো পুরো মনে হচ্ছে যেন দুর্গা পুজো শুরু হয়ে গেছে, বাঙালির উৎসব। যদিও অন্নপূর্ণা পুজোর জন্য এটা কিন্তু সাজানো হয়েছে। আর এই লেক কালীবাড়ি অঞ্চলে অ্যাকচুয়ালি সব রকম পুজোই হয়, মানে ছোটোখাটো পুজো বাদ দিলে বড় বড় সব রকম পুজোই কিন্তু হয়। এই পার্কের ভেতরে এই হচ্ছে মণ্ডপটা, দেখাচ্ছি একটু পরে ঢুকে। আর এই হচ্ছে কালী বাড়িটা, মানে মেন যে কালী পুজোটা হয়। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু আজকে নববর্ষ উপলক্ষে প্রচুর মানুষের ঢল নেমেছে এখানে পুজো দেওয়ার জন্য। মানে আজকে তো কালী মন্দিরে প্রচুর ভিড় হয় সব জায়গাতেই। এই দেখো কি ভিড়টা দেখো, জাস্ট প্রচুর কিন্তু ঠাকুর এখানে পুজো দিচ্ছে। আর ভেতরে ঢুকছে না এই ভিড়ের মধ্যে। আর এখান থেকে সব ডালা ফালা কিনছে ঠাকুরের, এখানে দেখো। আর ঠাকুরের জন্য এখানে যে মনস্কামনা পূর্ণ করার জন্য যে ধূপকাঠি মোমবাতি জ্বালানো সব এখানে করছে। আর এখান থেকে সব পুজোর জিনিসপত্র কিন্তু কেনা হচ্ছে। চলো, ঠিক একদম মন্দিরের উল্টো দিকে এই লেক কালীবাড়ির যে অন্নপূর্ণা পুজো সেটা কিন্তু অনুষ্ঠিত হয়। পার্কের ভেতর ঢোকা যাক। আর ঢোকার মুখেই মোটামুটি যেটা বুঝতে পারছি ভেতরে কিন্তু পুজো চলছে। তবে এইখানে একটা মূর্তি থাকে, প্রত্যেক বছর আমি দেখি। এনার নাম আমি জানি না, কিন্তু এখানে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়। আর এই হচ্ছে কিন্তু তোমার পুজোর জায়গাটা। আর মণ্ডপের সামনেও কিন্তু এখানে লাইটিং টাইটিং দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। দুদিকে খুব সুন্দর, এদিকেও একটা আছে এবং ওই দিকেও একটা আছে, লাইটিং আছে। আর বেশ মানুষের কিন্তু ভিড় হয়েছে দেখতে পাচ্ছি আমরা, ভালো লাগছে। এরকম একটা ভিড় দেখলেই মনে হয় পুজো একটা ফিল আমরা পাচ্ছি। মণ্ডপের একদম সামনে চলে এসেছি। সামনে আসার পরেই একদম উপরে দেখতে পাচ্ছ একটা দুর্দান্ত রকমের বড় সড়ো ঝাড়বাতি করা হয়েছে। এই ঝাড়বাতিগুলো কিন্তু পুজোর যে প্যান্ডেল তার কিন্তু যে শোভা সেটাকে বাড়িয়ে দেয়। আর এবার চলো প্রতিমাটা তোমাদের দেখাই। এই হচ্ছে কিন্তু সনাতন রুদ্রপালের তৈরি প্রতিমা, অপূর্ব সুন্দর অন্নপূর্ণা প্রতিমা। প্রত্যেক বছর কিন্তু আমি আসি, দেখাই তোমাদের, খুব সুন্দর লাগছে। প্রতিমাটার হাইট যদি আমি একদম ওই মানে একদম উপর অবধি ধরি, কম করে হলে এটাও 20 ফুট তো মিনিমাম এটা হবে, ঠিক আছে? আর 19-20 ফুট তো মিনিমাম এটা হবে। আর অপূর্ব কিন্তু দেখতে লাগছে ঠাকুরটা, খুব সুন্দর। আর আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন পুজো চলছে, ওই পাটা দেখো পুজো চলছে। আর বেশ টুকটাক মানুষের ভিড়ও আছে এই মুহূর্তে। লোকাল যারা লোকজন এবং রাস্তা দিয়ে যারা যাচ্ছেন মোটামুটি ভিড় আছে। খুব সুন্দর প্রতিমা, অবশ্যই কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে এই প্রতিমাটা দেখতে। বিশেষ করে শাড়িটা দেখো, শাড়ির যে কাজটা খুব সুন্দর, নিখুঁত কাজ কিন্তু। আর প্রত্যেক বছর কিন্তু অন্নপূর্ণার সাথে আমি এই ঠাকুরটাও দেখি, এটা কিন্তু পিতলের দুর্গা ঠাকুর। অলরেডি দেখছো পুজো হচ্ছে। পিতলের প্রতিমাটা তোমাদের একটু কাছ থেকে দেখাই। কি সুন্দর প্রতিমাটা, মনে হচ্ছে যেন মাকে নিয়ে ঘরে গিয়ে পুজো করি, এত সুন্দর দেখতে লাগছে। প্রত্যেক বছর এই পুজোটা মানে এই জায়গাটাতেই মাকে রাখা হয়। আর এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। লেক কালীবাড়ির একটা কি, যে কোনো পুজোই তারা করে, খুব সুন্দর করে ডেকোরেশন করে কিন্তু তারা করে। আর ওখানে কিন্তু ব্রাহ্মণ মশাই মন্ত্র পড়ছেন, খুব সুন্দর অপূর্ব। মানে মায়ের প্রতিমার দিকে নজর সরানো যাচ্ছে না, এত সুন্দর মুকুটের কাজটা। আর আমাদের সনাতন রুদ্রপাল মহাশয় করেছেন এই প্রতিমা, প্রত্যেক বছর তিনিই করেন, খুব ভালো লাগছে দেখতে। বিশেষ করে চালচিত্রের যে মানে কম্বিনেশন, কালার কম্বিনেশনটা ব্যাপক লাগছে দেখতে। অবশ্যই কিন্তু মানে যারা এই কাছাকাছি আছো অবশ্যই এসে পারলে ভিজিট করে যাও, এখন কিন্তু কয়েকদিন থাকবে। সো যাই হোক, আজকে গরমের মধ্যে সন্ধ্যেবেলায়, নববর্ষের সন্ধ্যেবেলায় দুটো জায়গা ভিজিট করলাম। একটা প্রথমে গেছিলাম প্রতাপাদিত্য টিকন পার্কে দুর্গাপুজোর ভিডিও। আর এখন লেক কালীবাড়ি থেকে বেরোচ্ছি। লেক কালীবাড়ির ঠাকুরটা তো ব্যাপক লেগেছে। আর সত্যি কথা বলতে সনাতন রুদ্রপালের প্রতিমা নিয়ে নতুন করে কিছু বলার নেই, খুব সুন্দর হয়। দুর্গাপুজো বলো, কালী প্রতিমা বলো, যে কোনো প্রতিমা বলো, খুব ভালো প্রতিমা উনি করে থাকেন। আর তোমাদের নববর্ষ কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার তো মোটামুটি মোটের ওপর ভালোই কেটেছে। বাড়িতে ছিলাম দুপুরবেলাটা, আর রাত্রিবেলায় বেরিয়েছিলাম।
মানে বেরিয়েছি এখন। যাই হোক, অলরেডি মোটামুটি ভালো খারাপ মিলিয়ে গেছে। তোমাদের কেমন লাগলো, কেমন কাটলো সেটা অবশ্যই জানিও। আর কটা মিষ্টির প্যাকেট পেলে সেটাও কিন্তু জানিও। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে।